আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। কেননা হয়তো এইসব জায়গায় না আসলে হয়তো আমি বুঝতেই পারতাম না যে পৃথিবীটা এতটা সুন্দর। গ্যাস এরকম অপরূপ সৌন্দর্য দেখতে হলে অবশ্যই মালয়েশিয়ার ক্যামেরন হাইল্যান্ডে আসতে হবে। আমি এখন ক্যামেরন হাইল্যান্ডে আছি এবং আপনাদেরকে এখানে প্রকৃতির কিছু সৌন্দর্য ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আজকে কোনো ব্লগ ভিডিও না, আজকে জাস্ট আমি একটা শর্ট ভিডিও ক্রিয়েট করতে। সরি, আমার সাথে আছে হোসেন ভাই। আমরা দুইজন মিলেই আজকে এই ক্যামেরন হাইল্যান্ডটা, আমাদের পাশেই একটা জায়গা, খুবই অপরূপ সৌন্দর্য। এখানে আজকে না আসলে আসলে বুঝতেই পারতাম না জায়গাটা যে এত সৌন্দর্য। দূর থেকে বোঝা যায়নি যে এই জায়গাটা এখানে এত সৌন্দর্য লুকিয়ে আছে। দেন আমি আর হোসেন ভাই দুইজনের আজকে পাবলিক হলিডে চলে আসলাম এখানে, এবং এখানের যে অপরূপ সৌন্দর্য সেইগুলো তুলে ধরার জন্য। সো আপনারা যারা আমার চ্যানেলে নতুন এবং যারা আমার চ্যানেলটা আজকে ফার্স্ট দেখতেছেন, হয়তো দেখবেন, অবশ্যই ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করবেন এবং সামনে আপনাদের জন্য জোস জোস ব্লগ নিয়ে আসবো। অবশ্যই সেই জিনিসটার জন্য আমার চ্যানেলটি অবশ্য সাবস্ক্রাইব করতে হবে, ফলো দিতে হবে, এবং এরকম মালয়েশিয়া অপরূপ সৌন্দর্য উপভোগ করতে হলে হয়তোবা আমার চ্যানেলটি আপনাকে সাবস্ক্রাইব করতে হবে। এবং আপনি যদি মালয়েশিয়ার এই ক্যামেরন হাইল্যান্ডে ঘুরতে আসতে চান, অবশ্যই আমাকে ইনফর্ম করতে পারেন, আসতে পারেন। আপনাকে ওয়েলকাম এই ক্যামেরন হাইল্যান্ডে। আমি আপনাকে নিয়ে ঘুরবো। অবশ্যই স্যাটারডে সানডে সময় করে নিয়ে আসবেন, এবং আমি আপনাদেরকে এই অপরূপ যে সৌন্দর্য জায়গাগুলো আছে সেইগুলোর কিছু শর্ট ভিউ দেখানোর চেষ্টা করছি। এবং আর কিছু না, আর কিছুই বলতে চাই না ভাই, সরি। নেক্সটে যে ভিডিওটা আসবে অবশ্যই সেটার জন্য ওয়েট করবেন, এবং আমি এরকম অপরূপ সৌন্দর্য ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরবো আমার এই চ্যানেলের মাধ্যমে। এখান থেকে তো নাইট মিনিট অনেক সুন্দর আছে। গুলো জায়গা আছে, থাকতে পারবেন আপনারা। আমি এখন আমার একটা ভাই হোসেন ভাই থেকে কিছু রিভিউ নিব এই ক্যামেরন হাইল্যান্ড সম্পর্কে। উনি এখানে বিগত 7 বছর ধরে ক্যামেরন হাইল্যান্ডে জব করতেছে। তো উনি ক্যামেরন হাইল্যান্ড রিসোর্টে জব করতেছে, আমিও ওই হোটেলেই জব করতেছি। দুজন ভাইয়ে আমরা ওই হোটেলে জব করতেছি। এখন আমি হোসেন ভাইয়ের কাছে কিছু রিভিউ নিব ক্যামেরন হাইল্যান্ড সম্পর্কে। চলুন হোসেন ভাই কী বলে আমাদেরকে এই ক্যামেরন হাইল্যান্ড সম্পর্কে একটু জেনে আসা যাক। হোসেন ভাই, সো ক্যামেরন হাইল্যান্ডটা আপনার কাছে কেমন লাগে, এবং আপনি বিগত 7 বছর আপনার এখানে আছেন, আপনার কোনো এক্সপিরিয়েন্স, কোনো কিছু আপনার যদি শেয়ার করতেন আমাদের সাথে সবচেয়ে বেটার হতো। ওকে, ফার্স্ট অফ অল ধন্যবাদ মোজাম্মেল ভাইকে। আসলে আমরা আছি মালয়েশিয়া ক্যামেরন হাইল্যান্ড। এই জায়গাটা অনেক সুন্দর, মানে অনেক ন্যাচারাল, প্রাকৃতিক সৌন্দর্য অনেক সুন্দর অ্যান্ড কুল ওয়েদার। আপনারা কেউ যদি ট্যুরিস্টে আসেন মালয়েশিয়া, কখনও ক্যামেরন হাইল্যান্ড ট্যুরের জন্য মিস করবেন না। এখানে আসবেন, এখানে অনেক সুন্দর আপনার প্লেস। আর যখন আসবেন একটু শীতের কিছু কাপড় চোপড় নিয়ে আসবেন অবশ্যই, কারণ এখানে ঠান্ডা ওয়েদার। আর রেস্টুরেন্ট আছে অনেক সুন্দর সুন্দর, ভালো ভালো রেস্টুরেন্ট আছে, বা আপনারা এনজয় করতে পারবেন। আই হোপ ভিডিওর মাধ্যমে ভাই আপনাদেরকে দেখাবে। অনেক সুন্দর প্লেস, অনেক সুন্দর, যা বলার মতো না। সো অবশ্যই আপনারা দেখতেছেন আমাদের পিছে খুবই চমৎকার একটা ভিউ আছে, এবং আপনার এক্সপিরিয়েন্স, মানে আপনার অভিজ্ঞতা থেকে কিছু জিনিস আমি জানতে চাই। ক্যামেরন হাইল্যান্ডে আপনি অনেক ফরেনারদেরকে বিভিন্ন জায়গায় পিকনিকে নিয়ে গেছেন। সো ওইখান থেকে কোনো এক্সপিরিয়েন্স কিংবা অভিজ্ঞতা হয়েছে নাকি, সেই জিনিসটা আমি জানতে চাই আমার এই সামনে। হ্যাঁ, অবশ্যই বলবো, যেটা আসলে অবশ্যই আমরা একটু হাঁটতে হাঁটতে কথাগুলো শুনি। আমরা যেখানে জব করি এটা হলো আমাদের একটা রিসোর্ট, ক্যামেরন হাইল্যান্ড রিসোর্ট। আর আমাদের হোটেলে আমাদের গেস্ট, আপনার 80% গেস্ট ছিল ফরেনার, ইউরোপিয়ান। তো ওনারা আসে এখানে ঘোরার জন্য। তো আমাদের হোটেল থেকে কিছু প্যাকেজ আছে, যারা পিকনিকের জন্য যায় বটি প্লান্টেশনে। অবশ্যই আপনারা যাবেন, ভিজিট করবেন। ভাইয়া হয়তো একটা ভিডিও আপলোড করছে, দেখবেন। বটি প্লান্টেশন সুন্দর প্লাস অনেক সুন্দর একটা প্লেস। তো পিকনিকে আমরা নিয়ে যাই। আপনারাও আসলে যদি ফ্যামিলি ট্যুর বা সিঙ্গেল ট্রাভেলার যাই হোক না কেন, যে ঘোরার জন্য যদি আপনাদের
খুবই ইচ্ছুক মালয়েশিয়া ঘুরতে আসেন অনেকে আছে, তো দয়া করে আসবেন ক্যামেরন হাইল্যান্ড। না আসলে আপনারা মানে ফিল করতে পারবেন না যে এত সুন্দর আল্লাহর দানীয় মানে প্রাকৃতিক দৃশ্য, মানে বলার মতো না, অনেক সুন্দর অনেক সুন্দর, এনজয় করতে পারবেন। অ্যাবসলিউটলি খুবই চমৎকার একটা কথা বলছে। আল্লাহ তাআলার খুবই চমৎকার একটা সৃষ্টি, সো যেটা আমরা এখন উপভোগ করতেছি। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। কেননা হয়তো এইসব জায়গায় না আসলে হয়তো আমি বুঝতেই পারতাম না যে পৃথিবীটা এতটা সুন্দর। এইসব সরি এসব জায়গায় আসলে না আসলে হয়তো বা আমি নিজেও বুঝতে পারতাম না পৃথিবীটা এত সুন্দর। এবং আপনাদেরকে সাজেস্ট করব প্রচুর পরিমাণ ট্রাভেল করবেন, প্রচুর পরিমাণ ঘুরবেন। এবং ট্রাভেলের ক্ষেত্রে যদি দর্শকদেরকে কিছু বলতেন হোসেন ভাই, যে মানুষের কীরকম ট্রাভেল করা প্রয়োজন? আসলে ট্রাভেল জিনিসটা পার্ট অফ দ্য লাইফ। আপনি যদি লাইফ এনজয় করতে চান অবশ্যই ঘুরতে হবে, বেশি করে জানতে হবে আপনার ওয়ার্ল্ড সম্পর্কে, ঠিক আছে? ট্রাভেল করলে আপনার মনোবসা দুটোই ভালো থাকবে, স্বাস্থ্য ভালো থাকবে। তো আমিও ট্রাভেল করা পছন্দ করি, তবে আমি যেখানে আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আর এখানে ওয়েদারটা অনেক মাশাআল্লাহ ভালো। তো শুধু এখানে না, আপনাদেরকে বলবো যদি আপনারা মালয়েশিয়া আসেন তাহলে ক্যামেরন হাইল্যান্ড আসবেন, ঠিক আছে? এখানে অনেক সুন্দর সুন্দর ভিউ আছে, প্লেস আছে, অনেক সুন্দর ওয়েদার, এনজয় করতে পারবেন। তো গ্যাস শুনলেন আমাদের হোসেন ভাইয়ের কথা, খুবই চমৎকার কিছু ট্রাভেল পরামর্শ দিচ্ছেন এবং ব্যক্তিগত তার অপিনিয়নে কিছু মৌখিক এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করছে। এই জিনিসগুলো আমার কাছে খুবই অসাধারণ লেগেছে। এবং আমি আরেকটা জায়গায় হাঁটতে হাঁটতে চলে এসেছি, আমার পিসের ব্যাকগ্রাউন্ডে ভিউগুলো খুবই চমৎকার। আসলে এসব ভিউ কেউ মিস করতে চায়? আমার মনে হয় না। যারা ট্রাভেল প্রেমী এবং যারা ট্রাভেলকে ভালোবাসে অবশ্যই কখনোই এরকম ভিউ মিস করতে চাবে না। এবং যারা বাংলাদেশ থেকে দেখতেছেন আমার ভিডিওগুলো এবং মালয়েশিয়া থেকে দেখতেছেন, যারা মালয়েশিয়া থেকে দেখতেছেন অবশ্যই আপনারা ক্যামেরন হাইল্যান্ডে আসার চেষ্টা করবেন। এখানে আমার এই শেষ ভিডিও না, এগুলোই শেষ ভিডিও না, আমার এখানে অহরহর ভিডিও আসবে আমি যতদিন পর্যন্ত এই ক্যামেরন হাইল্যান্ডে আছি। এবং আপনারা অবশ্যই এবং আপনাদেরকে অবশ্যই ওয়েলকাম টু ক্যামেরন হাইল্যান্ড। অবশ্যই আপনাদেরকে ক্যামেরন হাইল্যান্ড আসার জন্য আমি সাজেস্ট করছি। অ্যাকচুয়ালি আমি নিজেই আপনাদেরকে সাজেস্ট করছি যে ক্যামেরন হাইল্যান্ডটা আপনাদেরকে ঘুরে দেখা অবশ্যই জরুরি। এবং সানলাইটটা চলে যাচ্ছে আমাদের উপরে, সো দেখা যাচ্ছে না, মেবি এই সাইড থেকে দেখা যাচ্ছে, আমি আপনাদের দেখাচ্ছি। সো আজকে এই পর্যন্তই, আমি আর বেশি কথা বলছি না, কেননা আজকে ব্লগিংয়ের উদ্দেশ্যে, কোনো ভিডিওর উদ্দেশ্যে এখানে আসি নাই, জাস্ট হোসেন ভাইয়ের সাথে আমি একটু ঘুরতে বের হয়েছিলাম, সেই ক্ষেত্রে আমার এই জায়গাটা আসা। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে। এবং অবশ্যই আমার চ্যানেলটি ফলো, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। লেটস গো সামহোয়ার এমজে, এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। অবশ্যই আমার কোনো ভিডিওই মিস করবেন না। আপনারা ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। সো আল্লাহ হাফেজ গাইস, বাই, সি ইউ নেক্সট ভিডিও।